ওয়েলকাম টু ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি মেট। তো আজকের আমরা অ্যাসিড বেস অ্যান্ড সল্ট যে চ্যাপ্টারটি পড়েছিলাম ক্লাস 7-এর সেইটা কন্টিনিউয়েশন করব, আর সেকেন্ড পার্ট অর্থাৎ লাস্ট পার্ট আজ ভিডিও আপলোড করব। তো আগে আমরা যেগুলো পড়েছিলাম হোয়াট আর অ্যাসিডস, হোয়াট আর বেসেস, অ্যান্ড তার সাথে আমরা পড়েছিলাম কিভাবে ইন্ডিকেটর কি বা ইন্ডিকেটর দিয়ে কিভাবে অ্যাসিড বেস কি কালার চেঞ্জ শো করে, এই সব আমরা পড়েছি। তো যারা এখনও আগের পার্টটা দেখোনি তোমরা অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে নিতে পারো। তা আজকের আমরা সল্টস রিলেটেড ডিসকাশনগুলো করব। তো বেসিক্যালি সল্ট বললে আমরা বুঝি আমাদের যে টেবিল সল্ট, অর্থাৎ খাওয়ার সময় আমরা যে সল্ট ইউজ করে থাকি সেটা কি তোমরা সবাই জানো, সোডিয়াম ক্লোরাইড, অর যেটাকে আমরা কমন সল্ট বা টেবিল সল্ট বলে থাকি। তা কমন সল্ট বা টেবিল সল্টের ফর্মুলা কি জানি আমরা, NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। তো এই সোডিয়াম ক্লোরাইডকে আমরা সল্ট কেন বলবো, তো এই যে এর অরিজিনটা কি, আমরা আজকের এই ক্লাসে সেই সল্টের সব প্রপার্টিজ বা সল্ট কিভাবে প্রিপেয়ার করা হয় সেই সব ডিসকাশনগুলো স্টার্ট করব। তো প্রথমে আসি যে সল্ট কিভাবে প্রিপেয়ার করা হয়। তোমরা নিশ্চয়ই জানো অ্যাসিড বেস যখন রিঅ্যাক্ট করে, অ্যাসিড অ্যান্ড বেসেস রিঅ্যাক্টস টু ফর্ম সল্ট অ্যান্ড ওয়াটার। এইবার যেখানে আমরা কেমিক্যাল রিয়াকশান, ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল রিয়াকশান পড়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান একটা টাইপ ছিল, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান, অর্থাৎ যেখানে ডিসপ্লেসমেন্ট হতো দুবার, সেটাকে আমরা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান বলে থাকি। তো একটা এক্সাম্পল নিলে দেখা যাবে, আমরা এই NaCl এই ফরমেশনটাই প্রথমে করে দেখাবো। কি আছে, একটা অ্যাসিড মনে করো HCl, তার সঙ্গে একটা বেস মনে করো NaOH। তো এখান থেকে কি পাওয়া যাবে, অ্যাসিড অ্যান্ড বেস রিঅ্যাক্টস টু ফর্ম, কি ফর্ম করবে, সল্ট অ্যান্ড ওয়াটার। তো এটাকে আমি সল্ট ফর্ম করার জন্য যেটা প্রথমে দরকার বললাম, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। এই ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশানের আরও একটা নাম আছে, নিউট্রালাইজেশন রিয়াকশান। নিউট্রালাইজেশন রিয়াকশান। দেখো ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান কি ছিল একটু যদি মনে করে দেখো, সেখানে আমরা দেখো কনস্টিটিউয়েন্ট আয়নগুলো HCl থেকে কি কনস্টিটিউয়েন্ট আয়ন পাই, H+ অ্যান্ড Cl-। NaOH থেকে কি পাই, Na+ অ্যান্ড OH-। দেখো ডাবল ডিসপ্লেসমেন্ট মিন দুবার ডিসপ্লেসমেন্ট হবে। তো এখানে দেখো H এর সঙ্গে Cl আছে, N এর সঙ্গে OH আছে, ডাবল ডিসপ্লেসমেন্ট মিন ডিসপ্লেস হয়ে যাবে দুবার, অর্থাৎ এই H এর সঙ্গে একবার OH কানেক্ট হবে, এটা একটা ডিসপ্লেসমেন্ট, আর একবার এই Cl এর সঙ্গে Na ডিসপ্লেস হয়ে যাবে। তাহলে কি প্রোডাক্ট ফর্ম করবে, প্লাসের সঙ্গে মাইনাস, এখানেও প্লাসের সঙ্গে মাইনাস, অর্থাৎ Na এবং Cl থেকে কি পেলাম, NaCl, আর H+ OH থেকে কি পেলাম, H+ OH-। দেখো H দুটো H আছে, সো উই ক্যান রাইট H2। ঠিক আছে, এই NaCl এটা হলো সল্ট। তাহলে আমরা জানতে পারলাম সল্ট কিভাবে ফর্ম হয়, বাই নিউট্রালাইজেশন রিয়াকশান অফ অ্যাসিডস অ্যান্ড বেসেস। ক্লিয়ার? এই রিয়াকশানের আর একটা নাম কি বললাম, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। ঠিক আছে, তো এইবার আমরা দেখলাম যে সল্ট কিভাবে ফর্ম হচ্ছে, অ্যাসিড অ্যান্ড বেস কালেকটিভলি কম্বাইন or reacts with each other to form salt and water। এইবার এখানে তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে, তো কি কোয়েশ্চেন, যে কিভাবে আমরা সল্ট চিনব, বা যে
কোনটা কোন র্যাডিক্যাল কার সাথে কম্বাইন করবে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। তা এখান থেকে দেখো HCl NaOH এরকম আরও বেশ কিছু এক্সাম্পল যদি আমি তোমাদের সামনে লিখে দেখাই, দেখো আর একটা H2SO4 প্লাস NaOH। দেখো প্রত্যেকবারই তোমাদের কি করতে হবে, কনস্টিটিউয়েন্ট আয়নগুলো ভেঙে নিতে হবে। H আছে মানে এখানে হাইড্রোজেন আয়ন আছে, কতগুলো H আছে, দুটো H আছে, তাহলে 2H প্লাস, তার সঙ্গে SO4 2 মাইনাস, Na তোমরা একটু আগেই দেখেছো Na প্লাস এবং OH মাইনাস, তাহলে আবার সেই একই প্লাসের সঙ্গে মাইনাস, প্লাসের সঙ্গে মাইনাস, তাহলে H কি হবে, H প্লাস OH মাইনাস কম্বাইন করবে H2O। এইবার N এর সঙ্গে SO4, তাহলে আমরা জানি Na প্লাস কীভাবে লিখতে হয়, Na প্লাস আর SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস, তাহলে এটা কি হবে, চলে আসবে এর কাছে ভ্যালেন্সি নাম্বার আর এর ভ্যালেন্সি নাম্বার এখানে চলে যাবে। তো উই ক্যান রাইট সোডিয়াম সালফেট অ্যাজ Na2SO4। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ এইবার আমাদের একটা কাজ করতে হবে, রিয়াকশান লেখার পর ব্যালেন্স করতে হবে। তা ব্যালেন্স করার প্রসেস কি, Na দুটো আছে, এখানে আমরা 2 লিখে দিলাম, তাহলে SO4 একটা আছে, হাইড্রোজেন দুটো আছে, এখানে হাইড্রোজেন দুটো, টোটাল 4টে আছে, তো সামনে যদি আমরা 2H2O লিখে দিই, এবার রিয়াকশান ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে কিভাবে সল্ট ফরমেশন হচ্ছে তোমরা দেখতে পেলে। এইবার আরও কিছু এক্সাম্পল আমি করিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর একটা মনে করো HNO3 প্লাস অ্যাসিড নিলাম আর একটা বেস নেব। আচ্ছা, NaOH হয়েছে, তাহলে ধরো CaOH2। ঠিক আছে, তাহলে অ্যাসিড নিলাম তার সঙ্গে বেস নিলাম, তা অ্যাসিড আবার ভেঙে দেব, H প্লাস NO3 মাইনাস, তার সঙ্গে Ca2 প্লাস অ্যান্ড 2OH মাইনাস, কি ফর্ম করবে, H প্লাস OH মাইনাসের সঙ্গে কম্বাইন করবে, কি হবে, ওয়াটার, আর CaNO3, দেখো C এর ভ্যালেন্সি 2 প্লাস, NO3 মাইনাস, তো কি হবে, CaNO3 কাছে, C এর ভ্যালেন্সি NO3 কাছে চলে যাবে, তাহলে CaNO3(2). এবার দেখো যদি ব্যালেন্স করতে চাই কি দেখতে পাচ্ছি, NO3 দুটো আছে, এখানে NO3 একটা আছে, তাহলে সামনে 2 লিখে দেব, লিখে দিলেই আমাদের ব্যালেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরও একটা এক্সাম্পল নিচ্ছি, মনে করো তাহলে H2SO4 HCl HNO3। আচ্ছা, এইবার মনে করো আর একটা উইক অ্যাসিড CH3COOH, এর সঙ্গে আর একটা বেস আমরা নেব, মনে করো KOH। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হবে, ডিসোসিয়েশন, CH3COO মাইনাস অ্যান্ড H প্লাস, এখান থেকে K প্লাস অ্যান্ড OH মাইনাস, তা কি দেখতে পাচ্ছি, সরি মাইনাসের সঙ্গে প্লাস অ্যান্ড প্লাসের সঙ্গে মাইনাস, তো এখান থেকে লিখব CH3COOK প্লাস H প্লাস OH H2O। তা এর নাম লিখে দিচ্ছি, সরি পটাশিয়াম অ্যাসিটেট, পটাশিয়াম অ্যাসিটেট, ক্লিয়ার। আর এটা তো তোমরা জানো ওয়াটার। তাহলে আমরা কি দেখলাম, কিভাবে সল্ট ফরমেশন হচ্ছে। তা আমরা যে সল্ট ইউজ করে থাকি সেটা হলো কমন সল্ট। ঠিক আছে, এইবার আমরা সল্টের কিছু প্রপার্টি জানবো বা সল্টের কিছু নেম জানবো। দেখো মেনলি যে সল্টসের নেমগুলো হয় সেটা তাদের সঙ্গে যুক্ত
র্যাডিক্যালগুলোর উপর ডিপেন্ড করেই হয়ে থাকে। এবার র্যাডিক্যালগুলো বলতে মেনলি যেগুলো অ্যাসিড পার্ট থেকে এসে থাকে। তো অ্যাসিড পার্ট থেকে দেখো এখানে একটা লিখেছি, দেখো এখানে অ্যাসিড পার্ট কোনটা, NO3-, তাহলে NO3 থেকে যে সল্টটা পাওয়া গেল এর নাম কি হবে, ক্যালসিয়াম নাইট্রেট, বা একে আমরা নাইট্রেট সল্টও বলে থাকি। যেমন সালফিউরিক অ্যাসিড থেকে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হবে সালফেট সল্ট, বা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে পাওয়া যায় সেটাকে বলা হবে ক্লোরাইড সল্ট। এখানে অ্যাসিটিক অ্যাসিড থেকে পেয়েছি বা অ্যাসিটেট আয়ন থেকে পেয়েছি, এর নাম হবে অ্যাসিটেট সল্ট। ক্লিয়ার? অর্থাৎ আমরা দেখলাম সল্টের মধ্যে দুটো পার্ট থাকে, একটা কি বেসিক র্যাডিক্যাল আর একটা থাকে অ্যাসিড র্যাডিক্যাল। বেসিক র্যাডিক্যালগুলো কোথা থেকে আসে, বেসিক র্যাডিক্যালগুলো আসে বেস থেকে। অ্যাসিড র্যাডিক্যালগুলো কোথা থেকে আসে, অ্যাসিড র্যাডিক্যালগুলো আসে অ্যাসিড থেকে। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাসিড বেস এবং অ্যাসিড বেস কম্বাইন করে বা অ্যাসিড বেস রিঅ্যাক্ট করে কি তৈরি করে, সল্ট তৈরি করে অ্যান্ড ওয়াটার তৈরি করে। ঠিক আছে? আর এই কোন প্রসেস অর হুইচ টাইপ অফ রিয়াকশন এরা পার্টিসিপেট করে, অ্যাসিড অ্যান্ড বেসেস টেক পার্ট ইন নিউট্রালাইজেশন রিয়াকশন অর ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন টু প্রডিউস ওয়াটার অ্যান্ড সল্ট। তাহলে আমরা সল্ট ফর্মেশন জানলাম। এবার যদি বলি সল্টসের কালার কেমন হতে পারে বা স্ট্রাকচার কেমন হতে পারে, সল্টস আর জেনারেলি সলিডস অ্যাজ লাইক আমরা দেখেছি কমন সল্ট, বা তোমরা যখন বড় হবে ডিফারেন্ট সল্টস তোমরা ল্যাবে দেখতে পাবে, ডিফারেন্ট কালার সল্টস অ্যাভেলেবল আছে। তো এগুলো আমরা আজকের এখান থেকে জানলাম। এইবার আসি সল্টসের কিছু প্রপার্টি আছে। এবার তোমরা বলবে সল্টসের প্রপার্টি বললে কি আমরা খাওয়ার সময় সল্টি ফিল হয়, সেটা সল্টসের প্রপার্টি? হ্যাঁ। আর কি প্রপার্টি, আর একটা প্রপার্টি আমরা, এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, দ্যাট সল্টস ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। বাট এখানে কোয়েশ্চেন একটা থেকেই যায়। সল্টস ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি বাট ইন aqueous solution or in molten state they never conduct electricity in সলিড স্টেট। তো এখানে কেন তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে কেন আমি এই কথাটা বললাম যে সল্টস কেন অ্যাকুয়াস সলিউশনে বা মল্টেন স্টেটে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে কিন্তু সলিড স্টেটে কেন পারে না, তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে। তো তোমাদের একটু ইনফরমেশান আমি দিয়ে রাখছি, এটা হায়ার ক্লাসে পড়ানো হয় যে সল্টস যখন ফর্ম করে, অর্থাৎ যখন আমরা এই সল্টসের যে কম্পাউন্ডগুলো লিখেছি, সল্টসের যে ফর্মুলাগুলো লিখেছি, এখানে ক্যাটায়ন আর অ্যানায়নগুলো লিখে থাকি, এইগুলোকে বলা হয় ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড অর আয়নিক কম্পাউন্ড। অ্যাকচুয়াল যেরম লিখেছি সেরমটা নয়, দে ফর্ম ক্রিস্টালস। ঠিক আছে, দে ফর্ম ক্রিস্টাল where the oppositely charged ions are collectively form a huge structure of crystal। ঠিক আছে, and they are combined with the help of Coulombic attraction force so that they cannot move in their solid state, so they cannot conduct electricity। এটা আমি তোমাদের একটা বেসিক ইনফরমেশন দিয়ে রাখলাম, তবে এটা তোমরা এখন অতটা বেশি ইম্পর্টেন্স না দিলেও চলবে। ঠিক আছে, তাহলে সল্টসের একটা প্রপার্টি কি জানলাম, সল্টস আর good conductor of electricity but in aqueous solution or in molten state। Clear? But they cannot conduct electricity in solid state as they are combined by Coulombic attraction force so that they cannot move or they cannot conduct electricity or they are unable to conduct electricity। Clear? তো এই কোয়েশ্চেনটা তোমরা লিখে রাখবে। এইবার আমরা সল্টসের প্রপার্টি জানলাম, সল্টসের নেমগুলো জানলাম, কি কি সল্টসের নেম হয়ে থাকে। তো বললাম সালফেটস হয়, ক্লোরাইড সল্টস হয়, নাইট্রেট সল্ট হয়, অ্যাসিটেট সল্ট হয়, এই ডিফারেন্ট টাইপ অফ বাইসালফেট সল্ট হয়, অর্থাৎ কার্বনেট সল্ট হয়। যে অ্যাসিড র্যাডিক্যাল যেগুলো আমরা অ্যাসিড থেকে পেয়ে থাকি, সেই অ্যাসিড র্যাডিক্যালের উপর ডিপেন্ড করে সল্টসগুলোর নাম দেওয়া হয়। ঠিক আছে, তাহলে সল্টস কি সেগুলো আমরা জানলাম। এইবার আমরা কিছু জানবো যে সল্টসের টাইপগুলো কি। দেখো সল্টস কিভাবে প্রিপেয়ার হয়, ফ্রম অ্যাসিড অ্যান্ড বেস।
তবে কিছু কিছু সল্ট দেখা যায় হোয়েন দে আর ডিজলভ ইন ওয়াটার, অর্থাৎ সল্টের কোনো সল্টের সলিউশন যদি আমরা খেয়াল করি সেখানে দেখতে পাবো দে শো কালার চেঞ্জ উইথ লিটমাস, অর্থাৎ যদি সেই সল্টের যদি কোনো সলিউশনে আমরা লিটমাস অ্যাড করে থাকি তাহলে দেখব লিটমাস কালার চেঞ্জ শো করে। দ্যাট ডিপেন্ডস আপন দ্য নেচার অফ সল্ট or that depends upon the nature of acids and bases which are used to form the salt. Clear? অর্থাৎ কি অ্যাসিড কি বেস ইউজ করা হয়েছে তার প্রপার্টি বা তার নেচারের উপর ডিপেন্ড করে সল্টসের নেচার বা সেটা অ্যাসিডিক সল্ট হবে কিনা বা বেসিক সল্ট হবে কিনা বা নিউট্রাল সল্ট হবে কিনা সেটা ডিপেন্ড করে। তাহলে আমরা দেখলাম সল্টস কি টাইপের হতে পারে। নেচার অফ সল্টস মে বি অফ 3 টাইপস। কি টাইপস? ওয়ান ইজ নিউট্রাল সল্ট, অ্যানাদার ইজ অ্যাসিডিক সল্ট অ্যান্ড দ্য আদার ইজ বেসিক সল্ট। তো নিউট্রাল সল্ট কি সেটা তাহলে প্রথমে দেখে নেব। দেখো নিউট্রাল সল্ট মেনলি দ্য সল্ট হুইচ অন দেয়ার অ্যাকুয়াস সলিউশন ডু নট শো এনি কালার চেঞ্জ। নিউট্রাল সল্ট কোনগুলো? যে সল্টগুলো তাদের সলিউশনে কোনো কালার চেঞ্জ শো করবে না, লিটমাস পেপার অ্যাড করলে কোনো কালার চেঞ্জ শো করবে না। তাহলে কেন শো করবে না বা কোন ধরনের সল্ট, ফর এক্সাম্পল তোমাদের দেখাতে হবে। তাহলে এইবার আমরা জানবো টাইপস অফ সল্ট। টাইপস অফ সল্ট কি টাইপ? ফার্স্ট আমরা জানবো নিউট্রাল। আচ্ছা নিউট্রালটা মাঝে লিখি, নিউট্রাল সল্ট। নেক্সট লিখি অ্যাসিডিক সল্ট অ্যান্ড তার সাথে বেসিক সল্ট। দেখো নিউট্রাল সল্ট কিভাবে পাওয়া যাবে? নিউট্রাল সল্টস জেনারেলি আর প্রিপেয়ার্ড ফ্রম স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেসেস। স্ট্রং অ্যাসিড তোমরা জানো, আচ্ছা লিখে দিই, নিউট্রাল সল্ট স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস। ক্লিয়ার? এইবার অ্যাসিডিক সল্ট কি হবে? অ্যাসিডিক সল্ট পাওয়া যায় ফ্রম স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেস। বেসিক সল্ট পাওয়া যায় স্ট্রং বেস প্লাস উইক অ্যাসিড। এবার দেখো আমরা এক্সাম্পলে আসি। তো ফার্স্ট যদি এক্সাম্পল আসা যায় NaOH প্লাস HCl, এই দুটোই কি হবে? স্ট্রং SB স্ট্রং অ্যাসিড। তাহলে এদের ফরমেশন বা কম্বিনেশনে যে সল্ট পাওয়া যায় NaCl সেটা কি নিউট্রাল সল্ট হবে। বা যদি KOH নেওয়া হয় আর তার সঙ্গে H2SO4 তাহলে কি পাওয়া যাবে? K2SO4। ঠিক আছে, আচ্ছা আমি H2O পোর্শনটা লিখছি না। তাই কি দেখতে পাচ্ছি এখান থেকে যে যদি স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস হয় তাহলে তাদের কম্বিনেশনে যে সল্টগুলো পাওয়া যাবে তাদের বলা হবে নিউট্রাল সল্ট। আর যদি আমরা স্ট্রং অ্যাসিড আর উইক বেসের কম্বিনেশনে যে সল্ট পাওয়া যাবে সেটাকে বলা হবে অ্যাসিডিক সল্ট। আর বেসিক সল্ট হচ্ছে স্ট্রং বেস আর উইক অ্যাসিডের কম্বিনেশনে তৈরি হয়ে থাকবে। এবার আমরা কিছু এক্সাম্পল নিয়ে নেব। দেখো স্ট্রং বেস মনে করো NaOH, তার সঙ্গে উইক অ্যাসিড CH3COOH, কি তৈরি হবে? CH3COONA প্লাস H2O। তাহলে এখানে এই যে সল্টটা পেলাম এটা কি সল্ট হবে? এটা হবে বেসিক সল্ট। আবার যদি এই দিকে দেখি HCl প্লাস AlOH হোল 3 তাহলে কি দেখতে পাবো? AlCl3। দেখো স্ট্রং অ্যাসিড উইক বেস, সেখান থেকে যে সল্টটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাসিডিক সল্ট। এরকম আরও কিছু এক্সাম্পল
যদি আমরা বলি HNO3 প্লাস NH4OH কি পাবো? এখান থেকে আমরা পাবো NH4NO3। তাহলে এটা কি একটা অ্যাসিডিক সল্ট। বা যদি আমরা হিসেব করি, দেখো যে H2SO4 প্লাস ZnOH হোল 2, তাহলে যে সল্ট পাবো ZnSO4, দেখো এটা একটা হবে অ্যাসিডিক সল্ট। অর্থাৎ অ্যাসিডিক সল্টগুলো কি হবে? অ্যাসিডিক সল্ট ইন in their aqueous solution shows color of, অ্যাসিডিক সল্ট হলে কালার চেঞ্জ শো করবে কিসে? তাদের অ্যাকোয়াস সলিউশনে কি কালার শো করবে? অ্যাসিড কালার কি শো করে? আমরা জানি লিটমাস যদি ইউজ করা হয়, ব্লু লিটমাস ইউজ করলে অ্যাসিডিক সলিউশন কি কালার শো করবে? ব্লু লিটমাস টার্নস রেড কালার। ঠিক আছে। আর যদি বেসিক সল্ট হয় সেটাকে আমরা অ্যাকোয়াস সলিউশনে ডিজলভ করলে বেস সলিউশন অর্থাৎ রেড লিটমাস ব্লু কালার শো করবে। ঠিক আছে। তো আমরা কিছু কিছু এক্সাম্পল নিয়ে দেখলাম নিউট্রাল সল্ট কোনগুলো, অ্যাসিডিক সল্ট কোনগুলো, বেসিক সল্ট কোনগুলো, এইগুলো আমরা কিছু কিছু এক্সাম্পল নিয়ে দেখলাম। তো এর সাথে সাথে অ্যাসিডগুলোর ক্লাসিফিকেশানে সল্টসগুলোর ক্লাসিফিকেশানের সাথে সাথে তোমাদের এই চ্যাপ্টারটাও শেষ হয়ে গেল। তো এইবার তাহলে তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে কিভাবে তোমরা আইডেন্টিফাই করবে যে কোন সল্টটা অ্যাসিডিক আর কোন সল্টটা বেসিক। তার জন্য তোমাদের স্ট্রং অ্যাসিড আর কোনটা স্ট্রং বেস বা কোনটা উইক অ্যাসিড কোনটা উইক বেস সেই কনসেপ্টটাও থাকা জরুরি। আর তার জন্য ফার্স্ট পার্টটা অবশ্যই তোমরা দেখে নেবে। আজকের ক্লাসে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এইবার তোমরা তোমাদের মতো এক্সারসাইজগুলো সলভ করবে। যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা জানাবে।